অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় নবুয়তের ধারা চলমান থাকলে যিনি হতেন নবী। আবারও বলছি, নবুয়তের ধারা চলমান থাকলে যিনি হতেন নবী। এই শিরোনামে আমি কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচ্য বিষয়ের মধ্যে একটা জিনিসকে না করে দেওয়া হয়েছে, অর্থাৎ নবুয়তের ধারা চলমান নেই। থাকলে যিনি হতেন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হচ্ছি নবীদের সিলসিলার শেষতম নবী, সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবীর আগমন হবে না। এরপরেও নামধারী কিছু মুসলমান তারা নবীর ধারা এখনো অব্যাহত রয়েছে বলে একটা জামাত সৃষ্টি হয়েছে, জামাত আহমদিয়া জামাত। এরা দাবি করে নবুয়তের ধারা এখনো চলমান, কিয়ামত পর্যন্ত নবী আসতে থাকবে। তার মানে আমাদের নবীর উপর যে আয়াত নাজিল হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলছেন, এই কথাগুলিকে মিথ্যা বা অমান্য করা হলো। কেউ যদি আয়াত বা হাদিসকে অমান্য করে সাধারণ মানুষই ফতোয়া দেবে, তারা মুসলিম নয়। অতএব এই নবুয়তের ধারা চলমান আছে, এই দাবি এখনো যারা করেন তারা সত্যিকার মুসলিম নয়, লেবাসে পোশাকে মুসলিম, কিন্তু তারা প্রকৃত মুসলিম নয়। অনেক দেশ, মুসলিম দেশ, তাদেরকে কাফের ঘোষণা করেছে। আমাদের এই গণতান্ত্রিক দেশে কাউকে কাফের ঘোষণা করার কোনো সুযোগ নেই। কাফেরকে আপনি কাফের বলতে পারবেন না। সব ধর্মের, সব মতের, সব মাযহাবের, সব মতের, তন্ত্রের লোকের এখানে বসবাস। আপনি কারো বিরুদ্ধে যদি বলতে চান, কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরতে চান, তাহলে আপনি উগ্রবাদী, নয়তো মৌলবাদী, নয়তো আরো কিছু কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া হবে আপনাকে। কোরআন এবং সহিহ হাদিসের কথা বললেও এক শ্রেণীর দেওবন্দি কিছু কিছু, সবাই না, কিছু আলেম ভাই আছেন, তারা আবার ট্যাগ লাগে দেয় সৌদির টাকা খাওয়া, ইহুদির দালাল, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ট্যাগ লাগিয়ে সত্য থেকে আমাদেরকে বিরত রাখার পরিকল্পনা করে থাকেন। আজকের আলোচ্য বিষয় অনুযায়ী নবুয়তের ধারা চলমান থাকলে যিনি হতেন নবী, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ওমরে ফারুক। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকেই তিনি ছিলেন মার্জিত স্বভাব, ভারী ব্যক্তিত্ব, সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত। তিনি ছিলেন সুশিক্ষিত, সাহসী তরুণ ও যুবক। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতেন তিনি। যে কোনো একজন নবীর স্বভাব চরিত্রের মধ্যে যেসব গুণাবলীর প্রয়োজন, সেই সব গুণাবলী ছিল তরুণ যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এই তরুণ যখন ইসলাম গ্রহণ করলেন, ইতিহাস আমি গত জুমায় বলেছি, তারুণ্যের ইতিহাসগুলি গত জুমায় আলোচনা করেছি।
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, তার ইলম, বুদ্ধিমত্তা, ইলমের গভীরতা, চিন্তা শক্তি, ন্যায় এবং সত্যের পথে দৃঢ়তা অবলম্বন, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারো অবস্থান, কারো ক্ষমতা, কারো পদবীকে তিনি পরোয়া করতেন না। এই যুবকের প্রশংসা করতে গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে ওই তরুণ, ওই যুবক, ওই উমরে ফারুক সেই হতো নবী। অথচ তার আগে ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিনিয়র সাহাবী। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন বেশি ছিল। আমি বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বয়স ছিল তার 37। আপনাদের মনে আছে, আমি খুতবার ধারাবাহিকতাগুলি বলছি। ওমরের বয়স ছিল তখন 34, ওসমানের বয়স ছিল 34, ওমরের বয়স ছিল তখন 27, আর হযরত আলীর বয়স ছিল কত? 20। আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ইলমি শক্তিকে আরো বৃদ্ধি করে দিন, আমিন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমার পরে যদি নবুয়তের ধারা চলমান থাকতো, তাহলে ওমর তুমি হতে নবী। নবুয়তের দপ্তর থেকে তাকে উপাধি দেওয়া হলো আল ফারুক। ফারুক শব্দের অর্থ ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই করে, হককে প্রতিষ্ঠিত করে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য রচনা করে, সেই তাকেই উপাধি দেওয়া হয় ফারুক। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই উপাধি দিয়ে ভূষিত করেছিলেন। এই ওমর ছিলেন নবী প্রেমিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল তার ভালোবাসা। নবীর সঙ্গ বেশিরভাগ তিনি দিয়ে নিয়েছেন এবং ইলম অর্জন করেছেন। তাই মুহাদ্দিসিনগণ বলেন, ওমরের মর্যাদা সম্পর্কে যদি এই একটি হাদিস ছাড়া আর কোনো হাদিস না থাকতো, তাহলে ওমরের মর্যাদার কোনো কমতি হতো না। এরপরেও হাদিস ভান্ডারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এখান থেকে কি শিক্ষণীয় আমরা শিখে নেব। 1 নম্বর হাদিস। হাদিসগুলি সব মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। একটি হাদিস শুধু তিরমিজির, বাকি সব হাদিস বুখারী এবং মুসলিম থেকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد كان فيما قبلكم من الأمم محدثون فإن يكن في أمتي أحد محدث فإنه عمر মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বের সব নবীর উম্মতের মধ্যে মুহাদ্দিস ছিল। আমি মুহাদ্দিসের অর্থ পড়তে বলতেছি। মুহাদ্দিস মনে রাখবেন, মুহাদ্দিস হলে হাদিস বিশারদ, আর দালের উপর জবর দিয়ে বললে মুহাদ্দিস। এর অর্থ কি পরে বলছি। আল্লাহর নবী বলছেন, আমার পূর্বে সমস্ত নবীর উম্মতের মধ্যে মুহাদ্দিস ছিল। আমার উম্মতের মধ্যেও যদি মুহাদ্দিস থাকতো,
তাহলে ওমর মুহাদ্দাস হতো। তার মানে রসুল বুঝাতে চাইছেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস নাই। এবার আসি মুহাদ্দাস শব্দের অর্থ কি। আলেমগণ, মুহাদ্দিসগণ এই মুহাদ্দাস শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন, বিভিন্ন অর্থ করেছেন। আমি 5টি অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর অর্থ, অধিকাংশ আলেমের মতে মুহাদ্দাস এমন ব্যক্তিকে বলে যাকে ইলহাম করা হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয় না, যাকে আল্লাহ ইলহাম করে, মনে উদয় করে দেয় ভালো জিনিসের, ভালো আমলের, নেক কাজ করার, এটাকে বলা হয় ইলহাম। এই জন্য অধিকাংশ আলেমের মত এমন ব্যক্তিকে বলা হয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেন, তাকে বলা হয় মুহাদ্দাস। 2 নম্বর অর্থ, এমন ব্যক্তিকে বলে যে ভালো ও সৎ ধারণা করে, মানুষের প্রতি তার ভালো এবং নেক ধারণা, এই ব্যক্তিগুলিকে বলা হয় মুহাদ্দাস। 3 নম্বর অর্থ, যে ব্যক্তির কথার উদ্দেশ্য ছাড়াই সত্য মুখ থেকে বেরিয়ে আসে। আমি সত্য কথা বলবো, এটা বলার আমার উদ্দেশ্য নেই, কিন্তু অটো ভাবেই আমার মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসছে, ওই ব্যক্তিকে বলা হয় মুহাদ্দাস। 4 নম্বর, নবুয়ত ছাড়া ফেরেশতা কারো সাথে কথা বলতেন না। নবুয়ত ছাড়া যার সাথে ফেরেশতা কথা বলেন তাকেই বলা হয় মুহাদ্দাস। 5 নম্বর অর্থ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাদ্দাস হলো সেই ব্যক্তি যাকে সঠিক ইলহাম করা হয় আর যে সেটা মুখে প্রকাশ করে থাকে। আল্লাহ তাকে সঠিক ইলহাম করছে এবং সে সেটা প্রকাশ করেও দেয়, একেই বলা হয় মুহাদ্দাস। রাসূল বললেন, এই মুহাদ্দাস আমার পূর্বের নবীর উম্মতের মধ্যে ছিল অনেক, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস কেউ যদি হতো তাহলে ওমরই হতো। এখানে ওমরের মর্যাদা বোঝানো হয়েছে, অর্থাৎ ফেরেশতাদের সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে কারো, ওমরের আছে। ইলহাম পাওয়ার যোগ্যতা যদি কারো থাকে, ওমরের মধ্যেই আছে। এই তরুণ যুবক, এই তরুণ ওমরের মধ্যেই আছে। আমরা হাদিস থেকে এটাই বুঝলাম, ওমরের মর্যাদা তুলে ধরা হয়েছে। 2 নম্বর হাদিস, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين انا نائم اوتيت بقدح لبن فشربت حتى اني لارى الري يخرج من اسفاري ثم اعطيت فضلي عمر بن الخطاب قالوا فما اولته يا رسول الله قال العلم মুত্তাফাকুন আলাইহি। ইলম অর্থাৎ ওহীর জ্ঞান সবচেয়ে বেশি পেয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীগণ সবাই আলেম, বড় বড় মুহাদ্দিস, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, কিন্তু সাহাবীগণের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, বেশি জ্ঞানী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস মুত্তাফাক আলাইহি। উমরের পুত্র আব্দুল্লাহ বর্ণনা করছেন, আমার আব্বা ওমর বলেছেন, কি বলছেন? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, একদা আমি ঘুমন্ত ছিলাম, আমার সামনে একটা দুধের পেয়ালা দেওয়া হলো, আমি ওই দুধ পান করলাম, এরপরে আমি ওই দুধটা দুধ পান করলাম,
হাত্তা ইন্নী লা আরার রিয়া ইয়াখরুজু ফি আসফারি, আমি এমন তৃপ্ত হয়ে দুধ পান করলাম, সেই দুধ আমার আঙ্গুল বেয়ে বেয়ে পড়ছে, নখ বেয়ে বেয়ে দুধ পড়ছে। এরপর অতিরিক্ত দুধটুকু আমি ওমরকে দিলাম। সাহাবীগণের কাছে যখন এই হাদিস বর্ণনা দিলেন রাসূল, সাহাবীগণ প্রশ্ন করলেন, আপনি এর কি ব্যাখ্যা করেন ইয়া রাসূলুল্লাহ? এর ব্যাখ্যা কি? আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূল উত্তরে বলেন, ইলম। দুধের পেয়ালা মানে কি? ইলম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করছেন, ওহির ইলম, আমি ওই ইলম গুলি শিখছি এবং আমার নখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমার উম্মতরা এগুলি গ্রহণ করতেছে। আমার উম্মতরা এই ইলম অর্জন করে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, ওহির ইলমকে তারা প্রচার করবে, এর প্রসার ঘটাবে। আর এই কাপে থাকা অবশিষ্ট দুধটুকু, অর্থাৎ এই ইলমটুকু আমি সম্পূর্ণ কাকে দিলাম? ওমরকে দিলাম। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হযরত ওমরকেই বেশি জ্ঞান দান করেছেন, অর্থাৎ যুবক ওমর, তরুণ ওমর। আজকের যুবকরা কোন ইলম অর্জন করছেন? আমরা অনেকেই গর্ববোধ করি, আমার ছেলে তরুণ বিসিএস ক্যাডার, সে এখন কি হবে? ডাক্তার পাস করছে, এখন আবার কি, আবার বিদেশ যাবে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় পাইলট হয়েছে, বড় বিজ্ঞানী হয়েছে। আমরা এইভাবে গর্ববোধ করি। আজকের সমাজের বড় বড় শিক্ষিত লোক, তাদের আমল, আখলাক, স্বভাব চরিত্রের প্রতি একটু তাকান না। সবার প্রতি বলছি না, কিছু তাকিয়ে দেখুন আপনারা কি অবস্থা তাদের। অতএব যদি ইলম নিয়ে গর্ববোধ করতে হয়, তাহলে সর্বপ্রথম বলতে হবে, আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনা প্রধান হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, আমার জানাজা আমার ছেলে পড়াবে, যোগ্যতা আছে। এতটুকু ন্যূনতম যোগ্যতা আমরা দিতে পারিনি, অতটুকু ইলম আমরা আমাদের সন্তানকে দিতে পারিনি। জি, আমার মৃত্যুর পর আমার ওই ছেলে আমার জন্য যখন খাস দোয়াটা পাঠ করবে, তখন সে অন্তর দিয়ে পাঠ করবে। আর আমি যখন আপনার আব্বা আম্মার জন্য দোয়াটা পাঠ করব, তখন আমার অন্তর দিয়ে অত গভীর ভালোবাসা নিয়ে পাঠ নাও করতে পারি, তাই তো হয়ে থাকে। কিন্তু আপনি আপনার ছেলের, আপনার মেয়ের গর্বিত পিতা হয়ে তাদেরকে অনেক শিক্ষিত বানিয়ে আপনি কিছুই করতে পারলেন না। শেষমেশ তাকে যে কবর দেওয়ার দোয়াটা কি, মাটি দেওয়ার দোয়াটা কি, তা হুজুর কি বলতে হবে এখন? তার বাবা বলো বিসমিল্লাহ, এই দোয়াটুকু জানে না। আবার পিতা মাতা মরে গেলে কি দোয়া পড়বে? হেফজখানা থেকে, মাদ্রাসা থেকে, কৌমাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে হুজুর কালেমাগুলো পাঠ করেন, কি সে চলে গেল তার দপ্তরে। এই তো অবস্থা। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম, ইলম হচ্ছে আল্লাহর নবীর উপর উৎকৃষ্ট জ্ঞান, যা আল্লাহ সরাসরি তার উপর ওহীর জ্ঞান নাজিল করেছেন। আঙ্গুল থেকে ইলম বের হয়ে গেছে, নখ থেকে চতুর্দিকে ছড়িয়ে গেছে, ইলম ছড়িয়ে পড়ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত ইলম, ওমরও যেটা পেয়েছিল সাধারণভাবে, অতিরিক্তটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে ইলম দান করেছেন কাকে? হযরত ওমরকে। এই 2 নম্বর হাদিস থেকে হযরত ওমরের ইলমের আমরা মর্যাদা বুঝতে পারলাম। আগে বুঝতে পারলাম মুহাদ্দিস যদি কেউ হতো, কে হইতো? ওমর। 2 নম্বর, সবচেয়ে বড় জ্ঞানী, ওহীর ইলমের অধিকারী কে? হযরত ওমর। এখানে আরেকটি কথা ব্যাখ্যায় আসছে, হাদিসের ব্যাখ্যায়,
দুধ পান করা। এই দুধ হলো মানব শরীরের জন্য উপকারী উপকরণ, মানব দেহের জন্য উপকারী উপকরণ। আমাদের দোকানগুলির অনেক দোকানে দেখা যায় এখানে খাঁটি গাভীর দুধ পাওয়া যায়, গাভী খাঁটি, মাঝখানে একটা ব্র্যাকেটে আছে খাঁটি গাভীর ভেজাল দুধ পাওয়া যায়। ব্র্যাকেটে কি গোপন, উজ্জ্বল আছে গোপন। আজ কোথায় ভেজাল নেই? কোন জিনিসটা আমরা পিওর পাচ্ছি? সব কিছুতেই আমাদের ভেজাল। আজ ভোক্তা অধিদপ্তর গুলি থেকেও ভেজাল মুক্ত করার জন্য যতই প্রচেষ্টা চালানো হচ্ছে না কেন, আমরা কিন্তু কেউই ভেজাল মুক্ত প্রোডাক্ট পাচ্ছি না। কেননা আমাদের দেশের অধিকাংশ যারা প্রোডাক্ট তৈরি করে তারাই ভেজাল দিয়ে থাকে। আর এই ভেজালের সমারোহে অনেকেই আবার খাঁটি পণ্য বিক্রয়ের জন্য চেষ্টাও করতেছে। তাদের পণ্যটা আবার যে কতখানি খাঁটি, হয়তো একবার উনি খাঁটি দেখিয়ে আসছেন ফ্যাক্টরিতে গিয়ে, তার পরবর্তীতে অর্ডার করা আছে পাঠা টানে এতগুলি এতগুলি পাঠায় এতগুলি পাঠা। এখন ওখানে যদি ভেজাল মিশাল নাই, তার কি গ্যারান্টি আছে? যাক, আমি ওগুলি বিষয়ে আলোচনা করতে চাই না। দুধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দুধ পান করেছেন। এখানেও তাকে কি করা হলো? স্বপ্নে তাকে দুধের পেয়ালা দেওয়া হলো। এই দুধ মানব দেহের জন্য অত্যন্ত উপকারী উপকরণ। আর এই উপকরণটা আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর মাধ্যমে দিয়ে দিচ্ছেন। যারা খাঁটি পশু আল্লাহ দিয়েছেন, ওই খাঁটি পশুর মাধ্যমে আমরা পাচ্ছি। আর আমরা এত অমানুষ হয়ে গেছি, ইনসানিয়ত আমাদের মধ্যে এমন একদম বিলুপ্ত হয়ে গেছে। ইনসানিয়ত মানে মনুষ্যত্ব, মনুষ্যত্ব নেই। আমরা খাঁটি গুলিকে অখাঁটি বানাচ্ছি, ভেজাল দিয়ে শেষ করতেছি। তেমনি ভাবে আরেকটি জিনিস, ইলম হলো অত্যন্ত উপকারী। ইলম অবশ্যই ফরজ। আল্লাহর নবীর উপর প্রথম ওহী নাযিল হয়েছে ইকরা, পড়ো। এবং ইলমের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা আসছে। তারপর ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীকে বলা যে আপনি ইলম অর্জন করুন। ইসকের ইলম? কিসের ইলম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নেই। এই ইলম ভালো করে অর্জন করো। নবীকে অর্জন করতে বলা হয়েছে, আমরা চুপচাপ থাকবো? আমাদেরকে ঠিক তেমনি ভাবে জানার চেষ্টা করতে হবে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, দুধ মানব দেহের জন্য উপকারী উপকরণ, আর ইলম হচ্ছে মানুষের জন্য চলার জীবনে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইলম অর্জন করা অবশ্য ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين انا نائم رايتوني على قليب عليها دلب فنزعت منها ما شاء الله ثم اخذها ابي قحافه فنزع منها ذنوبا او ذنوبين وفي نزعه ضعف والله يغفر له ضعفه ثم استحالت غربا فأخذها ابن الخطاب فلم أرى عبقريا من الناس ينزع نزعه عمر حتى ضرب الناس بعطن। হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এটাও ঘুমের ব্যাপার। একদা আমি ঘুমন্ত ছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম আমার ডান দিকে একটা কুয়া, ইন্দিরা। এই ইন্দিরা মর্যাদা আছে না? ইন্দিরা তো নাই, এখন তো রোকেয়ার মত। আমরা আস্তে আস্তে কত মনুষ্যত্বহীন হচ্ছি। আগে ইন্দিরাটাই ভালো ছিল, মানুষ উপকৃত হতো। যে ইন্দিরা দিয়েছে, সৎকায় জারিয়া করেছে, সেই সৎকায় জারিয়াকে ভেঙে ফেলে টুকরা টুকরা করে দিয়ে শিরককে প্রতিষ্ঠিত করা হলো। আমরা এত অমানুষ হয়ে গেছি। আমরা ইলম অর্জন করেছি ঠিক, কিন্তু দ্বীনি ইলম না থাকার কারণে
সত্তায় জারিয়াকে টুকরা টুকরা করে দিয়ে শেষ করে দিয়ে আমরা ওরা কি করেছি? শিরকের আস্তানা বানিয়েছি, আড্ডাখানা বানিয়েছি। রাসূল বললেন, আমি ঘুমে দেখতে পারলাম আমার ডানে একটা বড় ইন্দিরা কুয়া, সেখানে একটা বালতি আছে। আমি বালতি কুয়াতে নামিয়ে দিলাম, কয়েক বালতি পানি তুললাম। তারপরে দেখলাম ওই বালতিটা আবু বকর নিলেন। সেও, রাসূল বলছেন, সেও কুয়াতে নামিয়ে দিয়ে কয়েক বালতি পানি তোলেন, এক বালতি বা দুই বালতি পানি তুলিয়া। তার তোলার গতিটা খুব ছিল ধীর গতি, তার মধ্যে ছিল একটু দুর্বলতা। রাসূল বলেন, আমি দোয়া করলাম ওমরের জন্য, আবু বকরের জন্য, আল্লাহ আবু বকরের দুর্বলতা কেটে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দুর্বলতা কেটে দিয়েছে। এরপরে ওই বালতিটা গ্রহণ করলেন ওমর। তিনি কুয়ায় নামিয়ে দিয়ে কয়েক বালতি পানি তুললেন, এত শক্তিমত্তা দিয়ে পানি তুললেন, রাসূল বলছেন, এমন বাহাদুর ব্যক্তি আমি আর ইতিপূর্বে কোনোদিন দেখিনি। মানে বাহাদুর মানে কি? শক্তিশালী। অর্থাৎ তার পানি উঠানোর সে শক্তি, এই শক্তি রেখে আমি বললাম, ইতিপূর্বে আমি আর এমন কাউকে দেখিনি। পরবর্তীতে লোকেরা ওই স্থানটাকে উটের বাথান হিসেবে গ্রহণ করে। কেন? উট তো পানির দরকার আছে, আর এই কুয়াতে অনেক পানি আছে, আর এই পানি তুলে তুলে তারা উট গুলাকে পান করাবে। হাদিসের শেষের ভাষা, মানুষ পরবর্তীতে ওই স্থানকে উট বানিয়ে নিয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির অর্থ কি? আপনি যে পানি দিলেন এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পানি উত্তোলনের দুর্বলতা প্রমাণ করে না যে ওমরের চেয়ে আবু বকরের মর্যাদা কম, এটা কিন্তু নয়, বরং ওমরের চেয়ে আবু বকরের মর্যাদা আরো বেশি। এখানে শক্তিমত্তার উদাহরণ দেওয়া হয়েছে যে ওমরের চেয়ে আবু বকরের চেয়ে ওমরের শক্তি বেশি। এক। দুই নম্বর কথা হচ্ছে যে ওমরের মাধ্যমে খেলাফত বেশি দিন থাকবে, আবু বকরের মাধ্যমে খেলাফত 2 বছর থাকবে। অর্থাৎ উনি 2 বালতি পানি তুললেন, মানে হযরত আবু বকর যখন খেলাফত গ্রহণ করলেন তখন তার খেলাফতের বয়স ছিল কত? 2 বছর। হযরত ওমরের খেলাফতের বয়স ছিল প্রায় 12 বছর। এবং হযরত ওমরের শাসন আমলে মধ্যপ্রাচ্যের রোম, তারপরে পারস্য দেশ, এগুলি বিজয় লাভ করেছে। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের যে যুবক ওমর, তরুণ ওমর, এই তরুণ এবং যুবকের শক্তিমত্তা দেখিয়ে তার মেধা শক্তি প্রখর, শারীরিক শক্তি অনেক শক্তিশালী, এই মেধা এবং শারীরিক শক্তি দিয়ে সে ইসলামের বিজয় করবে, বেশি দিন খেলাফত চালিয়ে যাবে। আর ওই খেলাফত চলতেই থাকবে 30 যুগ পর্যন্ত, 30 বছর পর্যন্ত। 30 বছর পর্যন্ত খেলাফতের যুগ ছিল। পরবর্তীতে আস্তে আস্তে রাজতন্ত্র, তারপরে আসছে গণতন্ত্র, সমাজতন্ত্র, অন্যান্য তন্ত্র মন্ত্রগুলি আসছে চলি। আমাদের দেশে তো গণতন্ত্র, অতএব যে পায় সেই বলবে, কারো কথায় বাধা দেওয়া যাবে না। এখন এই গণতান্ত্রিক পদ্ধতি আমাদের দেশে চলমান। এভাবেই চলতে থাকলে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না, সত্য প্রতিষ্ঠিত হবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে না, কোরআন এবং সহিহ সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হবে না। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলছি না, কোনো দলের বিরুদ্ধে বলছি না। এই যে নীতি যে রাসূলের যুগে ছিল সেটা অনুপস্থিত থাকার কারণেই এগুলি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশটাকে, মুসলিম প্রধান দেশটাকে আল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার, আর রাজনৈতিক নেতা নেত্রীদের মেধায় এই কোরআন এবং সহিহ হাদিসের বুঝ দান করুন, আমিন। 4 নম্বর হাদিস, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'না লাক্কান
ওয়া সাউতা সিবিয়ানিন ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা তিরমিজিতে বর্ণিত হয়েছে, আমি হাদিসটার অনুবাদ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আমরা বিছানায় বসা আছি। এমন সময় শুনতে পেলাম শোরগোল, ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির আওয়াজ, চিল্লাচিল্লি, বুঝলেন তো, বাচ্চারা একত্র হলে যেভাবে কিচির মিচির আওয়াজ করে শুনতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, গিয়ে দেখেন একটা হাফসি বালিকা, ছোট্ট বালিকা, হাফসি বালিকা সুন্দর করে নাচানাচি করছে। এইটা দেখে সবাই ছোট ছোট বালক বালিকারা ঘিরে ধরছে, চিল্লাচিল্লি করছে। যেটা নাচ পছন্দ সেটা আমরা হাতে তালি দিই না, তাকে সাহস জোগানোর জন্য, যদিও হাতে তালি দেওয়া শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ, এটা করা যাবে না। এটাতে শয়তান খুশি হয়, শয়তান কি হয়? খুশি হয়। তাকে মারহাবা দিতে হবে, মারহাবা মারহাবা জোগাতে হবে, সাহস জোগাতে হবে, এগুলি বলতে হয়। যা হোক, শোরগোলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বলে, আয়েশা এসো। আসলাম, কি? এই যে দেখো হাফসি বাচ্চাটা কি সুন্দর নাচতেছে। আমি তখন রসুলের ডান ঘাড়ের ওপর আমার থুতনি দিয়ে, তার কানের নিচ দিয়ে, ঘাড়ের ওপর আমার থুতনি রেখে তার কানের নিচ দিয়ে আমি বালিকাকে দেখতে থাকি। আমিও দেখতেছি। এই কথাগুলি বলা আছে হাদিসে, আমি বললাম না, সময় নাই, এই জন্য অনুবাদ করে যাচ্ছি। দেখতে থাকলাম। দেখতে দেখতে একবার রাসূল আমাকে বললেন, হাল শাবি'তি, তুমি কি তৃপ্ত হয়েছো? আমি বললাম না। আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি তৃপ্ত হয়েছো? আমি বললাম না। আমি এই না বলার কারণও একটু পরীক্ষা করলাম যে রসুলের অন্তরে আমার ভালোবাসা কতটুকু আছে, একটু যেতে। আমি না নাই বলে যাচ্ছি, তার মানে আরো দেখতে চাই রসুল আমাকে বাধা দেয় না। এরকম স্বামী হওয়া দরকার সকলেরই। আপনি স্ত্রীকে আনন্দ দেবেন এইভাবে, ভালো ভালো, এই সমস্ত জিনিস এগুলা দেখা যায়, এই ছোট ছোট বাচ্চার নাচ এগুলা দেখা যায়, তবে বাদ্যযন্ত্রের সাথে নাচ এটা জায়েজ নেই। ছোট বাচ্চা হলেও নাই, জায়েজ নেই। তবে 10 বাজানো জায়েজ, মানে এক মুখা ঢোল, 2 মুখী কিন্তু ঢোল, এটা জায়েজ, এটা বাদ্যযন্ত্র। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে আমি দেখলাম এই বাচ্চাগুলো ওমর আসলো। যেই ওমর আসলো, সেই বাচ্চাগুলো সবাই ছুটাছুটি করে চলে গেল। সব বাচ্চা ছুটাছুটি করে সবাই চলে গেল। এরপরে রাসূল আমাকে বলেন, আয়েশা দেখছো, ওমরকে দেখে মানুষ, শয়তান, জিন, শয়তান সবাই পালায় গেল। তার মানে শয়তান বলতে এখানে কি বলছে? আমরা ছোট দুষ্ট বাচ্চাকে বলি না এই শয়তান, এইরকম। অর্থাৎ রাসূল কি করি, বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলো কি করলেন? মানুষ শয়তান। জিন শয়তান তো পালাইছে, মানুষ শয়তান গুলিও পালিয়ে গেল। দেখো ওমরকে তারা কত সম্মান করে, কত ইজ্জত করে। এখানেও হযরত ওমরের কি হলো? মর্যাদা বৃদ্ধি। তার মর্যাদা সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে। আর একটা হাদিস বলি, শেষ করছি। আন আনাস ওয়া ইবনে উমর আন্না উমর ক্বালা ওয়াফাকতু রাব্বি ফি সালাস। হযরত ওমর নিজেই বলছেন, আমি আমার রবকে 3 ব্যাপারে একই মতে পেয়েছি। অর্থাৎ আমি যে মত পোষণ করেছি, আমার রব সেই মতে কোরআন নাযিল করেছে। 3টা ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে রাসূল, লাবিত্তাখাযনা মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। 1 নম্বরটা হলো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমটাকে সালাতের স্থান বানাতাম তাহলে ভালো হতো। তখন আল্লাহ নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানিয়ে নাও। এই জন্য যারা উমরা এবং হজ করতে যান, তওয়াফ করার পরে 2 রাকাত সালাত আদায় করেন, তওয়াফের সালাত এই মাকামে ইব্রাহিমের পিছনেই কি করেন? আদায় করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মাকামে ইব্রাহিমের পিছনেই সালাত আদায় করেছেন। আমিও দেখছি
10 সাল পর্যন্ত মাকামে ইব্রাহিমের পিছনে ইমাম সাহেব দাঁড়িয়ে ইমামতি করেছেন। তারপরে লোক সংখ্যা বৃদ্ধির কারণে এখন আর ইমামকে খুঁজে পাওয়া যায় না, ইমামের ঘর আলাদা করা হয়েছে। যা হোক, প্রথম 1 নম্বর হচ্ছে আমি রসুলকে প্রস্তাব দিলাম মাকামে ইব্রাহিমের পিছনে সালাতের জায়গা বানালে আমাদের জন্য মনে হয় ভালো হতো। আমার এই কথাটা আল্লাহ এত পছন্দ করলেন, সঙ্গে সঙ্গে নবীর উপর আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। 2 নম্বর, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নবী, আপনার কাছে অনেকেই দিন শেখার জন্য আসে, মাসলা মাসাল নেওয়ার জন্য আসে, রাষ্ট্রীয় কাজে আপনার কাছে অনেক লোক আসে, দেশ বিদেশ থেকে অনেক লোক আসে। এই লোকগুলোর মধ্যে কিছু লোক ভালো থাকে, কিছু লোক খারাপও থাকে। অর্থাৎ তাদের কিছু কিছু লোকের মনোভাব ভালো আর কিছু লোকের মনোভাব খারাপ থাকে। বিভিন্ন শ্রেণীর লোক এখানে নাজিল আসে। অতএব যদি আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিতেন তাহলে খুব ভালো হতো। তখন আল্লাহ নাজিল করলেন পর্দা আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি উলার মতো, অর্থাৎ জাহিলি যুগের মতো বেপর্দায় আর বেরিয়েও না, তোমরা সব পর্দায় থাকো। তাহলে এর আগ পর্যন্ত পর্দা, মহিলাদের জন্য পর্দা ফরজ ছিল না। এখনো মহিলাদের জন্য, অধিকাংশ মহিলাদের জন্য পর্দা ফরজ নাই, বিশেষ করে আমাদের বাংলাদেশে। অন্যান্য দেশগুলি তো একেবারেই নাই, আর আমাদের দেশে অধিকাংশ মহিলার জন্য পর্দা ফরজ নয়। মাশাআল্লাহ, কিছু মহিলা তারা পর্দা মেনেই চলে। আমাদের এখানে যে মসজিদে আসছেন যে সমস্ত নারীরা, এরা পর্দা মেনেই কিন্তু চলেন, তাই বলে তারা এখানে মসজিদেও আসছেন। 3 নম্বর, আমি দেখলাম একদিন রসুলের স্ত্রীগণ নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য নবীর আশপাশে সবাই অবরোধ করে বসছে। নবীর স্ত্রীগণ সবাই সমবেত হয়েছে, সবাই গোল হয়ে বসছে, নবীর কাছে আত্মমর্যাদা দাবি করতেছে। অর্থাৎ আমাদের শাড়িটি, আমাদের খাওয়াটা, আমাদের বিছানায় শোয়ার চাদরটা, এগুলো একটু ভালো ভালো দেন, এতদিন তো খুব কষ্ট করেছি, এখন একটু দেন, ভালো দেন। এই যে নবীর স্ত্রীগণ, আমি তখন ঢুকলাম, ঢুকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলি। রসুল বলে হ্যাঁ বলো। উনি তখন নবীর স্ত্রীদের উদ্দেশ্যে বলতে লাগলেন, শুনে নেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আপনাদের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ভালো ভালো স্ত্রী দিয়ে তাদেরকে, আমাদের নবীকে বিবাহ দেবেন আর আপনাদেরকে সরিয়ে দেবেন। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ নবীর উপর আয়াত নাযিল হলো সূরা হুজরাত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। হে নবীর স্ত্রীগণ, যদি তোমরা আল্লাহ হায়াতের দুনিয়া, দুনিয়ার পার্থিব জগতের চাকচিক্য, পার্থিব জগতের আরাম আয়েশ, এটা যদি চাও তাহলে আসো, আমি আমার নবীকে নির্দেশ দিচ্ছি, বাইতুল মাল থেকে তোমাদেরকে এককালীন কিছু দিয়ে তোমাদের সন্তুষ্ট করিয়ে বিদায় দেওয়া হবে। তোমাদেরকে আর আটকে রাখা হবে না, বিদায় দেওয়া হবে। আর ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, আর যদি তোমরা আল্লাহকে, তার রাসূলকে এবং পরকালীন জীবনের সুখ শান্তিকে কামনা করো, তাহলে ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার তৈরি করে রেখে দিয়েছেন। এটার অনেকগুলি আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতে গেলে আরো একটা খুতবা লাগবে। অতএব ব্যাখ্যাগুলি আপনারা পড়ে নেবেন সূরা হুজরাত, তাফসীর ইবনে খুজি, ইবনে কাসির বের করিয়া দেখবেন। আল্লাহ রাসূল প্রস্তাব দিলেন স্ত্রীদেরকে, বললেন এই আয়াত নাযিল হওয়ার পরে যে তোমরা বাপের বাড়ি যাও, পরামর্শ করো, থাকবে না যাবা। এই আয়াত থেকে বোঝা গেল
নবীর স্ত্রীগণ আল্লাহ, রসুল এবং পরকালীন জীবনের সুখকে তারা গ্রহণ করেছে, পার্থিব জগতের সুখ শান্তি আরাম আয়েশকে তারা প্রত্যাখ্যান করেছে। তাই আমি মহিলাদের উদ্দেশ্য কিছু বলতে চাই। নবীর স্ত্রীগণ যেভাবে জীবন যাপন করেছেন, আপনার স্বামী যদি কষ্ট করে, আপনার স্বামী যদি হালাল পথে সহিভাবে উপার্জন করে, আপনাকে দুমুঠো ভাত খাওয়ায়, মোটা কাপড় মোটা অন্ন দান করে, আপনি তাতেই সন্তুষ্ট থাকবেন। অন্যায় কোনো দাবি স্বামীর কাছে করবেন না, যেটা স্বামী দিতে পারেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, যদি আপনি আরো বেশি ভালো চান তাহলে আপনাকে স্বামী ত্যাগ করে যারা ভালো কামাই করে সেখানে যেতে হবে। দুনিয়া হবে কিন্তু পরকাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত নারী মহলকে, সমস্ত পুরুষ জাতিকে এই জিনিসগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল নবুতের ধারা চলমান থাকলে নবী হতেন কে? ওমর। এই ওমরের মর্যাদা সম্পর্কে আমি 5টি সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসগুলি থেকে, ওমরের চরিত্র থেকে, সাহাবীগণের চরিত্র থেকে আমাদের দ্বীন শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম।